পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে পিরোজপুর পৌরবাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখা সহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় বারবার সতর্ক করার পরেও অসাধু ৫ ব্যবসায়ীকে ভেজাল গুড় এবং লেবেলবিহীন পণ্যসহ বাজারের রাস্তা আটকে পণ্য রাখায় জনদুর্ভোগ বৃদ্ধির ফলে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। অভিযান করেছি এবং তাদেরকে মনিটরিং করেছি এবং তাদের বিভিন্ন রকম যে অসামঞ্জস্যগুলো সেগুলোর ব্যাপারে তাদেরকে সচেতন করা হয়েছে এবং বলা হয়েছে যে নেক্সট টাইম আমরা তাদেরকে তারা জরিমানার আওতায় আসবে। আজকে মাংসের দোকানে আমরা আসলে জরিমানা করিনি, তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তারা আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সেক্রেটারি যে ওনারা আগামীকাল থেকে বা আজকে বিকেল থেকে ওনারা সর্বোচ্চ সতর্কতার সাথে ওনারা ব্যবসা করবেন এবং বিক্রি করবেন। মাংস বিক্রির ক্ষেত্রে ওনারা সচেতন থাকবেন। এরপরে আমরা মাছ বাজারে ওনাদেরকে মাছের রং মিশানো হচ্ছে কিনা এবং যে কালারফুল লাইটটা দিচ্ছে কিনা এবং মাছটা কত দামে বিক্রি করছে, কিনে এনেছে এবং কত দামে সেল করছে, এগুলো আমরা সবগুলোই মনিটরিং করেছি। তো সেক্ষেত্রে আমরা কিছু অসামঞ্জস্য পেয়েছি, তবে মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সেক্রেটারি ওনাদের সহযোগিতায় আমরা অনেক ক্ষেত্রেই ওনাদেরকে আগে আমাদের কিছু সতর্কতামূলক কিছু বলা ছিল, পরামর্শ আমরা দিয়েছিলাম, সেগুলো ওনারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন এবং বড় আকারে আমরা দেখলাম যে বোর্ড দিয়েছেন। সব দোকানে নেই, কিন্তু বড় আকারে বোর্ড ওনারা ওই যে মাছ যেখানে ওনারা ব্যবসা করেন সেখানে দিয়েছেন। এবং এরপরে আমরা মুদি দোকান এগুলোতে আসলে আমরা অনেক বেশি অসামঞ্জস্য দেখেছি। বিশেষ করে আমাদের সাথে ক্যাবও আছেন, ক্যাবের সভাপতি উনিও আছেন। বিশেষত আমরা যেটা মুদি দোকানগুলোতে দেখলাম, ওনারা জায়গার দখল করে এবং খুবই নোংরা দুর্গন্ধযুক্ত স্থানে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই, ওনারা ড্রেন আটকে, পৌরসভার যে ড্রেন পরিচ্ছন্ন করা যায় না, ওনারাই অভিযোগ করেন যে ড্রেন পরিষ্কার করা হয় না। কিন্তু ড্রেন যে পরিষ্কার করবে, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন ড্রেন পরিষ্কার করার মতো কোনো জায়গা ওনারা খালি রাখেননি, ওনারা পুরো জায়গাটুকু দখল করে সেখানে ওনারা ব্যবসা করছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।